অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই কীভাবে সিসেলে সহজভাবে যাওয়া যাবে এবং বৈধভাবে যাওয়া যাবে, বা আপনি আমাদের বলেন যে কিভাবে সিসেলে যেতে পারি আমরা। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। ভাই আমি কিভাবে আসছি সেটা আগে বলি। আমি আসছি আমার মামার মাধ্যমে। আমার মামা এদেশে থাকে, উনি আমাকে একটা ভিসা অ্যারেঞ্জ করে দিচ্ছে। আর যারা সিসেলে আসতে চান তাদের আগে সিসেল সম্পর্কে জানতে হবে। সিসেলে আসলে ছোট একটা দেশ, 1,00,000-র অধিক, মানে 1,00,000 মানে সামথিং 1,20,000 এরকম জনসংখ্যা রয়েছে সিসেলে। আর সিসেলের অর্থনৈতিকটা কি? অর্থনৈতিক হচ্ছে বেশিরভাগ অর্থনৈতিক আয়ের উপায় হচ্ছে মৎস্য, মানে সমুদ্র থেকে মাছ ধরা, এবং ট্যুরিস্ট। 80% মানে অর্থ আসে হচ্ছে ট্যুরিস্ট থেকে। গেস্ট হাউস রয়েছে, ক্যাসিনো রয়েছে, বিভিন্ন রকম ডিস্কো রয়েছে, বার রয়েছে। এখান থেকে আপনার এখানে অর্থ আসে। তো এই দেশটা হচ্ছে খুব লিগ্যাল, মানে লিগ্যাল বলতে খুব আইনকেও খুব ফলো করে ওরা, মানে আইন অনুযায়ী চলে। আমার দেখা মতে বাহিরের মানে অন্য দেশের লোক এসে সিসেলারদের মাইরা চলে গেছে, কিন্তু সিসেলাররা কোনো মানে তাদের যে মারবো ওইটা করে নেই, কারণ তারা খুব আইনকে ফলো করে এবং খুব ভদ্র প্রকৃতির লোক। তো যারা সিসেল আসবেন তাদের অবশ্যই আত্মীয় স্বজন এই দেশে থাকতে হবে। আত্মীয় স্বজনের মাধ্যমে বেশিরভাগ ভিসা আপনার পাওয়া যায়। 80% ভিসাই আসে আত্মীয় স্বজনের মাধ্যমে। দ্বিতীয় আসে আপনার বৈধ এজেন্সি। এদেশের কিছু এজেন্সি রয়েছে, বাংলাদেশের কিছু এজেন্সি রয়েছে। এদেশের যে কোম্পানি আছে ওনারা কি করে, ওই এজেন্সিকে বলে যে ভাই আমার একটা এই লোক লাগবো, বা এদেশের এজেন্সি বাংলাদেশের এজেন্সিকে বলে ভাই আমার এই লোকটা লাগবে। এইভাবে এদেশে লোক আসে। তো আপনারা যারা আসতে চান, আমি আগের ভিডিওতে বলছি, এখনও বলতেছি যে ভাই আপনারা ট্যুরিস্ট ভিসা আইসা চাকরির চিন্তা ভাবনা করবেন না এই দেশে অন্তত। কারণ এদেশ সৌদি মালয়েশিয়া থেকে অত্যন্ত উন্নয়নশীল রাষ্ট্র, এবং তারা খুব ফলো করে। যেমন আপনি দেশে একটা অন্যায় করলে যেমন কর্মচারীদের শাস্তি রয়েছে, তেমন মালিকেরও শাস্তি রয়েছে। আর হচ্ছে দুইটা ওয়ে বললাম, একটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার বৈধ এজেন্সির মাধ্যমে আসতে হবে। আসার প্রসেসিংটা হচ্ছে আপনার সিভি জমা দিবেন ফার্স্ট এজেন্সির কাছে বা আপনার আত্মীয়র কাছে। সিভি জমা দিবেন। সিভি জমা দেওয়ার পরে স্টেপ হচ্ছে তারা সিভি যাচাই বাছাই করবে কোম্পানি, এবং সিভিতে দেওয়া আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কোম্পানির লোক আপনাকে ফোন দিবে এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেবে। এবং যে কোনো খুব কাছের হলে, মানে আমি এখানে চাকরি করে আমার ভাইগনাকে আনতেছি, অনেক সময় ইন্টারভিউ নাও লাগতে পারে। ইন্টারভিউর পরে আপনার ওনারা একটা মেডিকেল চাবে আপনার কাছে, যে আপনার মেডিকেল জমা দেন যদি ইন্টারভিউতে সিলেক্ট হন। মেডিকেল দেওয়ার পরে স্টেপ হচ্ছে তারা ইমিগ্রেশনে আপনার কাগজপত্র, পাসপোর্ট কাগজ, মেডিকেল জমা দিবে। দেওয়ার পর ইমিগ্রেশন থেকে লোক এসে যে কোম্পানির যে আপনাদের থাকার ব্যবস্থা করবে ওই থাকার স্থান পরিদর্শন করবে। যদি তারা মনে করে একটা কর্মচারীর জন্য এই থাকার স্থানটা খুব ওকে, কমপ্লিট বা পরিবেশ বান্ধব, তবেই তারা ইমিগ্রেশনে জিওপি বলে ভিসা আপনাকে দিবে। এটা হচ্ছে এই দেশে ঢোকার। একটা ভিসা নিতে সর্বোচ্চ আপনার সময় লাগে হচ্ছে সর্বনিম্ন 20 দিন, এবং সর্বোচ্চ 2 মাসও লাগে অনেক সময়। তো যারা আসতে চান এই দেশে তারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের লাইক ও শেয়ারের উপর নির্ভর করে আমি অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।